কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত শেষ হলেও বিদেশ থেকে এলএনজিবাহী কার্গো জাহাজ না আসায় স্বাভাবিক হচ্ছে না গ্যাস সরবরাহ। দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে এই সংকট। রাজধানীসহ সারা দেশের আবাসিক, শিল্প প্রতিষ্ঠান ও যানবাহনে গ্যাস সংকটের চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। লাইনে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর অনেক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ আছে। কি করবো কোন, একবারে বন্ধ করে দিলেও সবচেয়ে ভালো হইতো। 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে বসে থাকতে হয়, তারপরে অনেক সময় গ্যাস পাই না। গ্যাস নাই, মাথা জায়গা নষ্ট হয়ে এবার জমা দিমু করতে গ্যাস 12ই মারমু করতে গিয়ে মালিক তো 12 কমায় না, আরো পারলে 50টা বেশি নিতে চায়। একটা টিপ নামাইছি গুলশানে, নামায় বাইন্দা আনছি গাড়ি আনার পথে এই যে এখন কয়টা বাজে, প্রায় 2 ঘন্টা লাগছে গ্যাস নিয়ে। তো এইভাবে নিজের শরীর নিস্তেজ হয়ে যায়। এই যে এখন গাড়ি ছাড়া মন মানসিকতা নাই, যাত্রী চাইলেও আমি উঠাইতে পারবো না, কারণ শরীরের জোর নাই। 50 থেকে 100 টাকার গ্যাস পেতেই 3 থেকে 4 ঘন্টার অপেক্ষা। ফলে জীবন জীবিকা থমকে গেছে গ্যাস চালিত যানবাহন চালকদের। 3.5 ঘন্টা অপেক্ষা করে 316 টাকার গ্যাস পাইছি। 2 বাতি গ্যাস হয়েছে, আবার ঘুরে গেলে একটা ডিউটি করলে আবার দাঁড়ান লাগবে। বড় টিভি তো যাওয়া যাইবেই না, আর যদি জ্যাম থাকে তাহলে এক টিভি যথেষ্ট, আর পুরোটা তো গ্যাস ঢোকে না। 50 টাকার গ্যাস যদি আপনার 1 লিটার ঢোকে, তো 1 লিটারের ভিতরে মনে করেন যে কিছু হাওয়া আছে না। কিছু কিছু পাম্পে একটু সিন্ডিকেটও আছে, বুঝছেন, হ্যাঁ, প্রেসার কমায় রাখে, বুঝছেন, আবার বের টাকা দিলে প্রেসার দেয়। পেট্রোবাংলা জানিয়েছে, একদিকে টার্মিনালের কারিগরি ত্রুটি, অন্যদিকে এলএনজি মজুদের ঘাটতি ও কার্গো জাহাজ গ্রহণের জটিলতায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের বড় ঘাটতি তৈরি হয়েছে। দ্রুত আমদানি করা এলএনজি কার্গো জাহাজ না আসলে গ্যাস সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।